আজকে আমরা দেখব কিভাবে আমরা ওবিএস সফটওয়্যার দিয়ে ফেসবুক লাইভ অথবা ইউটিউব লাইভে গিয়ে ভয়েস দিতে পারি বা ভয়েস ওভার দিতে পারি। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমরা সাধারণভাবে গুগলে যেভাবে সার্চ করি সেইভাবেই আমরা গুগলে যাব, সেখানে লিখব ওবিএস স্টুডিও। যে কোনো একটা কিছু লিখলে হবে। obsproject.com নামে ওয়েবসাইট আসবে তাদের, বাই ডিফল্ট যে ওয়েবসাইট আছে তাদের অফিসিয়াল। দেন তুমি তোমার কম্পিউটারটাকে কোন অপারেটিং সিস্টেম দিয়ে চালাচ্ছ। অনেকে যারা সাধারণ অর্থে আমরা বাঙালিরা 90% মানুষই উইন্ডোজ ব্যবহার করি, কেউ ম্যাক ব্যবহার করে, কেউ লিনাক্স। তো উইন্ডোজটা কি, যেমন আমরা বলি না উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, এইটা আর কি উইন্ডোজ। ওকে, তো উইন্ডোজে ক্লিক করব। দেন সামনে আসলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। দেন আমরা এটাকে ডাউনলোড দিব, সময় লাগবে ডাউনলোডটা হতে। তো আমাদের ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট আমাদের কম্পিউটারে গিয়ে ডাউনলোডে যাব। দেন এখানে প্রোগ্রামস থেকে দেখব আমরা ওবিএসটা ডাউনলোড দিছি। এটাকে সাধারণভাবে আমরা যেভাবে ইনস্টল দেওয়ার সেভাবে ইনস্টল দিব। এটাকে কাটি আপাতত, নেক্সটে যাব, দেন আবারও নেক্সট। যেভাবে আছে সেভাবে আমরা এটাকে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে আমাদের যেই ফান্ডামেন্টাল কাজ আছে সেই কাজগুলো আমরা এখানে দেখাবো। ওকে, আমাদের ইনস্টল মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা আরও একটু অপেক্ষা করব। আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন বলতেছে এটা আমরা লঞ্চ অর্থাৎ চালু করব কিনা। আমরা চালু করব না, আপাতত টিকটা তুলে দিয়ে ফিনিশ দেব। এখন আমরা এখানে দেখব ওবিএস নামে কোনো ফাইল আছে কিনা। এখন এখানে নাই, এই যে এখানে দেখব। হ্যাঁ, ওবিএস। ওবিএসটাকে আমরা লেফটে ক্লিক করে নিয়ে আসবো টাস্ক বারে, তাহলে আমাদের জন্য সহজ এবং কাছাকাছি থাকলো সব সময়। ঠিক আছে, আমরা ওবিএসে ক্লিক করব। ওবিএসে ক্লিক করলে সফটওয়্যারটা আমাদের সামনে ওপেন হবে। সফটওয়্যারটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে অটো কনফিগারেশনের জন্য একটা পপ আপ আসবে, আমরা নেক্সটে দিব। পরের স্টেপে যেভাবে বেসিক ক্যানভাস আছে, এটা রেজুলেশন যেভাবে আছে সেভাবেই থাকবে, নেক্সটে দিব। দেন এখানে বলছে প্লিজ ইন্টারভিউ স্ট্রিম, এগুলো পরের স্টেপে। ওকে, বা এটা আমরা ক্রস দিতে পারি, কোনো দরকার নেই আপাতত। আমরা এটাকে একটু ছোট করি বা এটাকে একটু ছোট করা যায়। হ্যাঁ, করলাম। প্রত্যেকটাকে আমরা ছোট করে আনলাম, এই যে এটাকে ছোট করলাম। এখন আমাদের যে ওবিএস সে সিস্টেমটা আমরা একটু দেখি কীরকম। আমরা যদি দেখি এখানে স্টুডিও মোডে ক্লিক করলে এখানে হচ্ছে প্রিভিউ দেখাবে, আর এটা হচ্ছে সরাসরি লাইভ চলবে এরকম। তো আমরা ওবিএসটাকে যদি ফেসবুক লাইভে যাই অথবা ইউটিউব লাইভে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের সিন এবং সোর্স এই দুইটা এবং হচ্ছে অডিও মিক্সার এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি জানতে হবে। তো বাই ডিফল্ট এখানে একটা সিন লেখা থাকে, এখানে সোর্স থাকে, তাই না। সিন বলতে আমরা এখানে যে কোনো একটা ইমেজ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ইমেজ দিতেও পারি আবার নাও দিতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা, সরাসরি আমরা এখানে ইমেজ ছাড়াও কাজ করতে পারি। এখানে আমরা এটাকে কাটি, এই সিনটাকে কাটি, তাহলে এখানে কোনো সিন নাই। সিন আছে না, কিন্তু একটা সিন রাখতে হবে, এই জন্য রিনেম করলাম। এই সিনটার নাম দিলাম আমরা কি বলো তো, মতামত দিলাম। দেন এই সিন এটাতে একটা সোর্স নিয়ে আসবো, কোথায় থেকে, মানে আমি এখানে কি দেখাইতে চাচ্ছি, তাই না। এই প্লাসে ক্লিক করলে দেখো, অথবা এই যে এটাতে যাও, এখানে ইফেক্ট ফিল্টার আছে, অনেক ইফেক্ট আছে, কোনো ইফেক্টিভ ক্রোমা কি, অথবা তুমি দিতে পারো কালার কি, রেন্ডার ডিলে, স্ক্রল, শার্প, এখানে কালার কারেকশন, ক্রোমা কি আছে, দিলাম। ওকে, আমরা এখানে সোর্সে আসবো, ক্লিক করব। এখানে দেখো অ্যাপ্লিকেশন অডিও ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার, অডিও ব্রাউজ,
কালার, ডিসপ্লে, গেম ক্যাপচার, ইমেজ স্লাইড, মিডিয়া সোর্স, সিন, টেক্সট, ভিডিও ক্যাপচার, ডিভাইস, উইন্ডোজ ক্যাপচার, গ্রুপ, হ্যাঁ ডিক্রিপ্ট। এখানে অনেক কিছু আছে। আমরা জাস্ট ব্রাউজে যাব। আমরা জাস্ট ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমরা দিতে পারি ফেসবুক। শুধু অ্যাপবি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখো প্রিভিউ আসতেছে। এখানে প্রিভিউ যা আছে তাই হবে, যেইভাবে আছে ওবিএস ইউআরএল ওবিএস এভাবে আছে, এভাবে আমরা রাখবো, কোনো চেঞ্জ করব না। আচ্ছা, এটা রাখলাম। এখন কথা হচ্ছে আমরা যে এখানে রাখতেছি আমাদের ডেস্কটপের সাউন্ডটা দেখি। ডেস্কটপের সাউন্ড হবে, ক্রস করে দিলাম। শুধুমাত্র আমরা মাইক দিয়ে যা বলবো তাই এটা এখানে কেউ প্রিভিউ দেখতে পাবে। ওকে, আচ্ছা এখন এটা দেখো রাখছি, এটা প্রিভিউ রাখছি। হ্যাঁ, এখন এটাও প্রিভিউ রাখছি, সব কিছুই রাখছি। ঘটনা এটা না, ঘটনা হচ্ছে কি আমরা এখন কি করব, রাইট? আচ্ছা, ঘটনা হচ্ছে দেখো এখানে রাখতেছি আর এটা সরাসরি দেখা যাচ্ছে। রাখলাম। আচ্ছা, এখন এই অ্যাপবিতে এসে আমরা এটা তো রাখলাম। এখন এখানে কিন্তু কোনো ইমেজ দিই না, ইমেজ দিছি না। তো এখন যেহেতু আমরা কোনো ইমেজ দেই নাই বা সিন, এখানে সোর্স আমরা যেহেতু ইমেজ দিই নাই, এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা একটা ইমেজ নিব। প্রথমে ইমেজ, যে কোনো একটা ইমেজ নিলাম। এখান থেকে আমরা প্রোফাইলে গেলাম, এখানে আমরা ডাউনলোডে গিয়ে যে কোনো একটা ইমেজ নিলাম। ঠিক আছে, এই যে আমরা এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে ওপেন করলাম। এই ইমেজটা এখানে শো করলো। অ্যাপ্লাই হোয়েন ইমেজ নট শোয়িং বলছে, আনলোড ইমেজ হোয়েন নট শোয়িং। তারপরে হচ্ছে অ্যাপ্লাই আলফা ইন লাইনার স্পেস, এটা দেন ওকে দিলাম। যা আছে তাই, ব্যাপার না এগুলো। হ্যাঁ, এটা রাখলাম এইভাবে। আমরা এটাকে এইভাবে দিলাম, দেখো এইভাবে আসলো, এইভাবে রাখলাম। প্রজেক্ট সিন ফুল, উইন্ডোজ প্রজেক্ট, স্ক্রিনশট সিন। আচ্ছা, ট্রানজ্যাকশন ওভাররাইট, ফ্যাট। আচ্ছা, এভাবে রাখলাম। ওকে, এখন প্রথমে ইমেজ শো করাবো, দেন এফবি। ওকে, এখন আমরা যে কাজটা করব, ফেসবুক লাইভে চলে যাব। ওকে, আমরা এই সেটিংসে যাব, খেয়াল করো সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে আসব, আসার পরে এখানে আমরা দেখব স্ট্রিম। এখানে আমরা কি দেব বলো তো? এখানে আমরা দেখব স্ট্রিমে যাব। দেন এখানে তো সার্ভিস থেকে আমরা ফেসবুক লাইভে যেহেতু স্ট্রিমে যাচ্ছি, ফেসবুক লাইভ স্ট্রিমে যাব। দেন এটা ওকে আসবে, এটা যা আসবে সেটা আমরা ইয়েস দিব। দেন সার্ভার ডিফল্ট দেব এবং গেট স্ট্রিম কি, তাহলে আমাদের ফেসবুকে গেট স্ট্রিম কি দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তো এই জন্য আমাদের ফেসবুকে যেতে হবে। আমরা গেট স্ট্রিম কিতে যাব। দেন দেখো ক্লিক করার সাথে সাথে, এটাতে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের কোথায় নিয়ে গেছে একটু খেয়াল করে দেখো, ফেসবুক লাইভে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, ফেসবুক লাইভে কি আমরা প্রোফাইল থেকে যাব নাকি পেজ থেকে যাব, সেটা হচ্ছে জানার বিষয়। আচ্ছা, ফেসবুক পেজ থেকে যদি আমরা যাই, ম্যানেজ পেজ গেলাম, এই যে পেজটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা পেজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখো আমরা এখানে কি সিলেক্ট করব বলো তো? আমরা এখানে সিলেক্ট করব গো লাইভ, দেন গো টু, এটাতে। দেন এখানে গো টুতে অপশন আসবে। আসার পরে আরও অপশন আছে, দেখো এখানে আসার পরে ওয়েব ক্যামেরা আছে এবং স্ট্রিমিং সফটওয়্যার। এখন তোমার তো এখানে কম্পিউটারের উপরে কোনো ক্যামেরা নাই, তাই না? তো আমার এটা দরকার নাই, এই ক্রসগুলো দিয়ে দেবো, এটা টিপস আর কি। আমরা স্ট্রিম কিতে ক্লিক করব। স্ট্রিম কিতে ক্লিক করলে দেখো সফটওয়্যার স্ট্রিম কি এর সেট আপ আসবে, এই যে কি, এই কপিটাকে স্ট্রিম কিটাকে আমরা কপি করব। হ্যাঁ, স্ট্রিম কিটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এই যে এখানে আসব, আসার পরে এইখানে আমরা কিটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই
এবং ওকে বাটনে ক্লিক করব। তাহলে আপাতত আমাদের এই কাহিনীটা শেষ, এতটুকু শেষ। এখন দেখো ফেসবুক লাইভে কিন্তু এখনও লাইভ আসে নাই, কারণ হচ্ছে এইদিকে দেখো তিনটা জিনিস তোমাকে ফিল করতে হবে, তিনটা জিনিস। প্রথমে কানেক্ট, তারপর কমপ্লিট পোস্টের ডিটেলস, তারপর গো কানেক্ট। ওকে, আমি এখানে আসব, এখানে আসার পরে দিব যে মতামত, বা আমরা কিছু দিতে পারি মতামত। এটাও রিকোয়ার্ড, ডেসক্রিপশনে রিকোয়ার্ড দিলাম, অথবা এটাকে আমরা এডিট করলাম, এডিট পোস্ট মতামত 01, আমরা 01 মতামত 01 এটা দিলাম। তারপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখো একটা অপশন কানেক্ট হয়ে গেছে, দেন পরেরটা হচ্ছে গো। কিন্তু প্রথমে কানেক্ট ভিডিও সোর্স, এটা তো আমরা দিই নাই, দিছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে চিন্তা করো। আমরা এই যে এখানে আছে স্ট্রিম, স্টার্ট স্ট্রিম, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে স্টার্ট স্ট্রিমে যাবে, দেখো চলে আসছে এখানে, দেখো কানেক্ট পাইয়ে গেল, তাই না? দেন এখন আমরা গো লাইভে যাব, গো লাইভ। দেখো গো লাইভে গেলে আমাদেরকে লাইভটাই দেখাবে তারা। আমি আমার ইয়ে থেকে যদি আসি, প্রোফাইল থেকে দেখবা এখানে লাইভ আসছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে লাইভ আসছে, লাইভ দেখাবে, কেউ একজন লাইভে আসছে, এটা সবাইকে দেখায় দিবে। ওকে, লাইভে চলে আসছে। নোটিফিকেশন এখনো আসে নাই, আসলে সমস্যা নেই। এই যে দেখো নোটিফিকেশন আমার প্রোফাইলে চলে আসছে, আমি যে লাইভে আসছি এটা দেখাচ্ছে। আমি আমার ইয়ে থেকে নাই, আসলে সমস্যা নেই। এই যে দেখো নোটিফিকেশন আমার প্রোফাইলে চলে আসছে, আমি যে লাইভে আসছি এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা ট্রায়াল মোডে আছি এখন আপাতত আর কি। আচ্ছা, আমরা ট্রায়াল মোডে আছি এখন আপাতত আর কি। ঈদে আলামিন মোয়াজ্জেলের ত্যাগের কথা। একজনের নাম আলামিন, কসাই আলামিন, বাড়ি পাবনা। আরেকজনের নাম মোফাজ্জেল মিস্ত্রি, মোফাজ্জেল, বাড়ি হবিগঞ্জ। দুইজনের পরিবার আছে। আলামিন বিয়ে করছেন 1 বছর, এখনো সন্তান হয়নি। মোফাজ্জেলের পরিবারে স্ত্রী এবং 3 সন্তান। স্ত্রী পুত্র পরিবার ফেলে তারা দুজনেই ঈদ করছেন ঢাকায়। মোফাজ্জেল হবিগঞ্জ থেকে ঢাকায় এসেছেন 3 দিন আগে। তার কাজ হলো গেরস্থের বটি, ছুরি, চাপাতি ধার করা। 3 দিন ধরে মোফাজ্জেল ঢাকার রাস্তায় রাস্তায় ফেরি করে প্যাডেলযুক্ত মেশিন দিয়ে দা বা বটি ধার করছেন। আমরা যারা পশু কুরবানি দিচ্ছি তারা মোফাজ্জেলের কাছ থেকে বটি সানিয়ে নিয়েছি মাংস কাটার জন্য। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে মোফাজ্জেলের রোজগার হয় 800 থেকে 1000 টাকা। সকালবেলা রাস্তার পাশের রেস্টুরেন্ট থেকে 2টো রুটি ডাল দিয়ে খেয়েছেন। দুপুরে পাউরুটি, কলা। রাতে 30 থেকে 40 টাকার মধ্যে খাবার শেষ করেছেন। বাকি টাকা জমিয়েছেন ঈদের দিনে সকালবেলা বাড়ি যাওয়ার জন্য। অন্যদিকে দেশের বাড়িতে যখন সবাই ঈদের
সেমাই পায়েস খাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, তখন আলামিন ঢাকার সবুজবাগের একটি বাড়িতে কোরবানির গরুর মাংস কাটছেন। গরুর দামের বিপরীতে প্রতি হাজারে ১০০ টাকা তিনি পারিশ্রমিক পাবেন। অর্থাৎ গরুর দাম যদি ১,০০,০০০ টাকা হয় তাহলে তিনি পাবেন ১০,০০০ টাকা। যে দালাল তাকে কাজটি জুটিয়ে দিয়েছেন তাকে সেই দালালকে এই টাকা দিয়ে থেকে একটি অংশ দিতে হবে। আমিও আলামিনকে আমার পশু কোরবানির কাজে নিয়ে এলাম। আমরা যখন সবাই কোরবানির গোশত রান্না করে খেতে বসবো তখন হয়তো আলামিন বাড়ি যাওয়ার জন্য রওনা হবেন। বাড়িতে যখন পৌঁছবেন তখন রাত। ঢাকায় এইরকম মোফাজ্জেল এবং আলামিনের মতো কয়েক হাজার লোক এসেছেন যারা আমাদের কোরবানির আনন্দের আয়োজন করে যান, কিন্তু সেই আনন্দে তারা যুক্ত হতে পারেন না। বহু রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিক মাসের পর মাস যে ভবন গড়ে তোলেন, নির্মাণ শেষ হওয়ার পর তাদের নিজেদের হাতে গড়া সেই ভবনের একটি পরিপাটি কক্ষে একটি রাতও আরাম করে ঘুমানোর অধিকার তাদের থাকে না। মোফাজ্জল আলামিনদের মতো কোরবানি শ্রমিকেরা আমাদের ঈদ উৎসবকে সাজিয়ে গুছিয়ে দেন। ওকে, এটা ছিল ট্রায়াল মোড। এখানে আসলে বলার মতো কিছু নাই, তো এতটুকু দেখাইলাম কিভাবে করতে হয়।